ফেসবুক ব্যবহারকারীদের জন্য অনেক বড় দুঃসংবাদ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। মেটা জানিয়েছে, যারা মূলত ফেসবুকে কন্টেন্ট কিংবা ফটো বা ভিডিও যাই বলুন না কেন আপলোড করেছে এক, কিন্তু ক্যাপশনে ট্যাগ ব্যবহার করেছে আর এক, কিংবা ডিসক্রিপশনে অন্য কিছু কথা লিখেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে পোস্টগুলো রয়েছে এগুলোকে স্প্যাম হিসেবে কাউন্ট করবে ফেসবুক। পাশাপাশি আপনার কোনো ভুয়া পোস্ট যদি থাকে সেগুলোও কিন্তু স্প্যামের শিকার হতে পারে। এই ধরনের স্প্যাম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন ক্যান্সেল করা হবে এবং আপনাকে আর কখনোই মনিটাইজেশন দেওয়া হবে না। পাশাপাশি আপনি যদি কোনো ভুয়া কন্টেন্ট আপলোড করেন, এই কন্টেন্টের উপরে যদি আপনার যারা ফলোয়ার রয়েছে তারা রিপোর্ট করে যে এই কন্টেন্টটি ভুয়া, কিংবা আপনি পোস্ট করেছেন এক ধরনের ট্যাগ, ডিসক্রিপশনে অন্য কিছু ব্যবহার করেছেন, টাইটেলে অন্য কোনো কিছু ব্যবহার করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই পোস্টটি স্প্যাম হয়ে যাবে। পাশাপাশি আপনার মনিটাইজেশনও চলে যেতে পারে। এছাড়াও এখন পর্যন্ত যারা মনিটাইজেশন পাননি, তারাও যদি এ ধরনের কোনো পোস্ট করে থাকেন যে ছবি দিয়েছেন, ভিডিও কিংবা কনটেন্ট আপলোড করেছেন এক বিষয়ে, কিন্তু ভিডিওতে গিয়ে ট্যাগ ব্যবহার করেছেন আরেকটি, কিংবা ডিসক্রিপশনে গিয়ে অন্য কোনো কথা লিখেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই পোস্টটি স্প্যামের শিকার হবে। তাই যারা মনিটাইজেশন অলরেডি পেয়েছেন কিংবা যারা মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকে কাজ করছেন, তারা এখনই সতর্ক হয়ে যান। এ ধরনের পোস্ট করা থেকে বিরত থাকুন। এছাড়াও আমরা দেখি যে অনেকের পেজে কিংবা অনেকের প্রফেশনাল ফেসবুক আইডিতে তারা ছবি আপলোড করে, তাদের নিজস্ব ছবি হোক বা অন্যান্য যেকোনো ছবি। ছবি আপলোড করার পর ছবির বিষয়বস্তুর সঙ্গে না মিলিয়ে অন্য কোনো কথা লিখে দেয়, কিংবা ভাইরাল হওয়ার জন্য কোনো ধরনের বর্ণনা তারা উল্লেখ করে, ভাইরাল হওয়ার জন্য ভাইরাল কিছু কিওয়ার্ড ব্যবহার করে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই পোস্টগুলো স্প্যামের শিকার হবে। তাই এখনই সতর্ক হন। আপনারা যদি এ ধরনের কোনো পোস্ট অলরেডি করে থাকেন, সেক্ষেত্রে এখনই এ ধরনের পোস্টগুলো ডিলিট করে দিন এবং ভবিষ্যতে এ ধরনের পোস্ট করা থেকে বিরত থাকুন।